একটা ফিলিংটাই আলাদা। আবার দেখো মা এসছে, দুর্গা দুর্গা, ভীষণ একটা শান্তি লাগছে গাড়িটা। আগের সাথীকে ফিরে পেয়েছি। আমরা রোড অ্যাসিস্ট্যান্সকে, টাটা রোড অ্যাসিস্ট্যান্সকে ফোন করেছি। গাড়ির এই অবস্থা, এখন কিছু আমার আর বলার নেই। এই গাড়িতে তো যাওয়া সম্ভব না। রোড অ্যাসিস্ট্যান্সকে গাড়ি স্টার্ট দিতে না বলেছে এখন। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে রবিবার, আর আজকে মোটামুটি 3 মাস, দীর্ঘ 3 মাস পর যবে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখেছিলেন। আমাদের মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল, বারাসাতে ওই আমডাঙ্গার ওখানে একটা জায়গাতে আমাদের অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই সময় থেকে বারাসাতের ওইখানে ওই আমডাঙ্গার বারাসাতের মাঝখানে আলগোরিয়া নামের এক জায়গা আছে, ওখানে একটা সার্ভিস সেন্টারে গাড়ি দেওয়া হয়েছিল। কারণ তখন গাড়ির যেই অবস্থা ছিল সেই অবস্থায় গাড়ি নিয়ে শহরের মধ্যে এসে সার্ভিস সেন্টারে দেওয়ার হালে গাড়িটা ছিল না। তো আজকে মোটামুটি 3 মাস পর গাড়ি পুরোপুরি ঠিক। আজকে গাড়ি ডেলিভারি নেওয়ার দিন। তো আমরা যাচ্ছি আজকে। এখন তো বাড়ি থেকে আমরা রওনা হয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, যেতে তো বেশ অনেকক্ষণই সময় লাগবে। এখনই মানি স্কোয়ার মলের এখান দিয়ে যাচ্ছি, আর আজকে গাড়ি ডেলিভারি দেবে। ভালো তো লাগছেই, তার সঙ্গে একটা চাপ এটাও লাগছে যে গাড়িটাকে সেফলি বাড়ি অবধি আনতে পারলে হয়। ফেরার সময় তো একটা মন্দির দেখে গাড়িটা পুজো দিতে হবে। কারণ সত্যি কথা, সেদিন যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলা যেতেই পারে যে খুব বেঁচে গেছি আমরা, এবং গাড়িটাই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। মাঝে একদিন এসেছিলাম এই সেন্টারে, সেই টেস্ট ড্রাইভ হয়েছিল, দেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাকই ছিল। আজকে ডেলিভারি নেব, এবং প্রচুর মেরামত হয়েছে। কিন্তু আমাদের ইন্স্যুরেন্সটা যেহেতু বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স ছিল, আর আমাদের ইন্স্যুরেন্সটা হচ্ছে HDFC আর্গোর বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স, অনেক কিছু মেরামত হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। অত ডিটেলসে বলছি না আর কি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমাদের নিজের থেকে দিতে হচ্ছে 8,500 টাকা। সেখানে গাড়ির আমাদের একটা সার্ভিসিংও ছিল, সেই সার্ভিসিংটাও হয়ে গেছে। মোটামুটি গাড়ি যেদিন নতুন বাড়িতে নিয়ে এসেছিলাম সেরকমই একটা ফিলিং হচ্ছে। কিন্তু এখন নেগেটিভ ব্যাপারটা আছে, এখন প্রচণ্ড গরম। এই মাঝবেলাতে এখানে বেরিয়ালে আর বারাসাত মধ্যমগ্রাম ওখানে এত জ্যাম হয়। হ্যাঁ, মানে যে রেটে ভিড় হয়েছিল মে মাসে, মানে আমি তখন সব নিজস্ব। আর আমি যার কথা বলছি, আমাদের দমদমের ফ্ল্যাটের অপোজিটে থাকে, ওনার রিলেটিভ। আজকে মনে হচ্ছে সেই ছোটবেলায় মনে হয় না কোনো খেলনা, মানে কোনো গাড়ি আর কি খারাপ হয়ে গেছে, সারাতে দিয়েছি, আসবে, এরকম একটা ফিলিং। মানে আজকে শানবারও যাচ্ছে আমাদের সাথে। ফেরার সময় নয় আমি চালাবো, নয় শানবার চালাবে, দেখা যাক। আরে খুবই এক্সাইটেড। শানবারও এই গাড়িটা চালাতে ভয় পাচ্ছে এখন। এইদিকে সার্ভিস সেন্টারটা আমি আজ অব্দি আসিনি, আজকে একদম ডিরেক্ট গাড়ি ডেলিভারি নেওয়ার সময়ই এসেছি। আমাদের একটা বছরের ইন্স্যুরেন্সও শেষ হয়ে নতুন ইন্স্যুরেন্স রিনিউ হয়ে গেছে, কিন্তু গাড়িটা যা দিতে সময় লাগলো, মানে সত্যি অনেক দিন, মানে ফুল 3 মাস। এবার গাড়ির ইন্স্যুরেন্স করার সময় আমি অনেক কিছু জেনেছি। ইউটিউবে দেখবেন অনেক ভিডিওস আছে, সেখানে বুঝতে পারবেন যে মানে ক্লেম সেটেলমেন্ট রেট কেমন, কোন কোম্পানি কতটা ক্লেম সেটেল করছে। তারপর আরেকটা কি রেশিও আছে, সেটার আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি। সেই রেশিওটা দিয়েও ডিটারমাইন করা যায় যে কোন কোম্পানি ভালো কার ইন্স্যুরেন্সের জন্য। তো এমনিতে আমি টপ 5-6 দেখেছিলাম। এই HDFC আর্গো আছে, তারপর ইউনাইটেড ব্যাংক আছে, তারপর HDFC আর্গো আছে, ইউনাইটেড ইন্ডিয়া আছে, তারপর আরেকটা খুব ফেমাস আছে, রিলায়েন্সেরও আছে। তারপর এগুলো বেশ টপ। আর আগের বারেরটা আমার ছিল HDFC আর্গোর, বাট এবারটা আমি নতুন নিয়েছি ইফকো টোকিও বেশ ভালো। এবার কি করে চুজ করবেন, গাড়ি যেখান থেকে নেবেন সেখানে যে সার্ভিস সেন্টারগুলো অ্যালটেড থাকে, সেই সার্ভিস সেন্টারে ফোন করে জেনে নেবেন। কারণ এই ক্যাশলেসের ব্যাপারটা না, সার্ভিস সেন্টারের সাথে কাদের টাই আপ আছে সেটা জেনে করাই ভালো, তাহলে জিনিসটা ক্যাশলেস হবে। নয়তো পরে আপনাকে রিইম্বার্সের ঝামেলায় যেতে হবে। তো আমি বেসিক্যালি, আমরা তো দুলিচাঁদ মোটরস থেকে নিয়েছিলাম, ওদের যে সার্ভিস সেন্টারটা ওই ভৌমিক মার্বেলসের ওই গলিটা দিয়ে যেতে হয়, নয়াবাদের পেছন দিকে। তো ওদের ওখানে ফোন করেছিলাম, ওরাই বলেছিল এই ইফকো টোকিও, HDFC আর্গো, ইউনাইটেড ইন্ডিয়া, এদের সাথে টাই আপ আছে। তো 6টা মোটামুটি দিয়েছিল অপশনস, তার মধ্যে আমি এবার ইফকো টোকিওটা চুজ করেছি। আমরা এই এখন মধ্যমগ্রাম ক্রস করছি। এখন আমরা এই বারাসাতের ডাকবাংলো মোড়ে, বহুত জ্যাম এই জায়গাটায়। বারাসাত ডাকবাংলোর মোড়ের সামনে একটা রেলগেট আছে, এখানে লাস্ট 21-22 মিনিট হলো এখানে দাঁড়িয়েই আছি। গাড়ি ডিক করে এগোচ্ছে, মানে সামনে মনে হয় রেলগেট ফেলে দিয়েছে।
কখন বেরোবো যাই না, বিশ্বাস করুন মানে বিভৎস গরম। এই এসে চলো এসে গেছি। কাহাছড়ি বলছে এটা কি জায়গা রে, ও সেই যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তো ব্লুকে নিয়ে বেরিয়ে গেছিলো, আমি আর শানবাস শুধু এসেছিলাম। জায়গাটা হচ্ছে এরকম, আপনারা ব্লগে দেখেছেন অলরেডি। বিভৎস গরম আজকে। ওই তো সামনে আমাদের গাড়িটা, ওইটাই। মরে গেছি তাই গরমে। একটা ওয়েটিং রুম মতন, আমরা এখানে একটু বসবো আগে। এখানে এসি আছে। আচ্ছা সাবস্ক্রাইবার ও সবসময় আপনার মানে রাহুল দার গাড়ি এখানে চলবো তো। ও আচ্ছা এইটা কতদিন পর দেখছি। ওয়াশ টাশ হয়ে গেছে সব কিছু? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম। এতদিন পরে দেখতে পাচ্ছি একটা ফিলিংটাই আলাদা। আবার চালাবো, গাড়ি রেডি। এবং এখানেও আমাদের সাবস্ক্রাইবার আছে যারা কাজ করছিল এখানে, তাদের মধ্যে অনেকে আমাদের ব্লগ দেখেন। ওনারা কেন চেঞ্জ লাগছে? অ্যাবসলিউটলি সেম। মোটামুটি গরমে সেদ্ধ হয়ে এসছি। আর এখানে এসিতে থাকলে মনে হচ্ছে এসিতেই থেকে যায়, কিন্তু এখন আর সময় নেই, অনেকটা দূর ফিরতে হবে। এখানে সামনে কোনো মন্দির আছে? আর তো যাবোই না আমডাঙ্গা, আমি এখন আমডাঙ্গা তো যাবোই না। আমি ওইদিকে যাই, আমরা বাইপাসের ওদিকে চলে যাবো। আর পেমেন্ট কি ইয়েতে হবে, ক্যাশে না জিপে হয়ে যাবে? তো ঠিক আছে, ওই স্যার করবে, আসুন। তো এটা নিয়ে পরে কবে বেরোবো জানি না, বাট আজকে ভীষণ একটা শান্তি লাগছে গাড়িটা দেখে। টোটাল আপনাদের যেটা ফাইনাল বিল এসছে 1,94,386 টাকা। আপনাদের ইন্স্যুরেন্স থেকে ফাইনাল যেটা লাইবিলিটি প্রোভাইড করেছে 1,86,048 টাকা। আমি 10,000 টাকা মতন একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদের লাস্ট। এটা ফাইনালে 8,337 টাকা এসেছে। আর একটু বেশি এসেছিল, আমি কম হয়ে গেছে। তাহলে আর বলবো না কমের জন্য, হয়ে গেছে 8,337 টাকা। আর সার্ভিসে যেটা কাজ হয়েছে ওটা আলাদা বিল অনুদা করেছে। ওই কাজটা সার্ভিস অ্যাডভাইজার আপনাদের সাথে ফোনে কথা বলেছিল, মনে নেই ওটার আলাদা পেমেন্ট। ওই যে আরেকটা দাদা যেটা হোয়াটসঅ্যাপ করছিল সার্ভিসের কাজের জন্য, সেই কাজটা করে দিয়েছে। বিলিং হবে এখন। তার আগে আমার একটা প্রশ্ন ছিল মুর্শেদ ভাইকে, যে গাড়িটা সেদিন, যে প্রশ্নটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন, যে গাড়িটা সেদিন অত ইম্প্যাক্টে ধাক্কা মারা সত্ত্বেও এয়ার ব্যাগটা ওপেন হয়নি কেন? দেখবেন ঠিক এই পোর্শনে, হ্যাঁ হ্যাঁ না পুরো সামনে এয়ার ব্যাগের সেন্সর আছে এই জায়গায়। আচ্ছা ওখানে এটা হচ্ছে এয়ার ব্যাগের সেন্সর এই গাড়িতে। সেখানে অবধি যায়নি। এই জায়গাটা যদি ইম্প্যাক্ট হতো, সেই থ্রাস্টে আপনার এয়ার ব্যাগটা তখন ফাটতো। আচ্ছা অ্যাকচুয়ালি এই জায়গাটায় থ্রাস্ট অতটা পড়েইনি। মোট কথা দেখে নিয়েছেন তো আপনি এয়ার ব্যাগটা? আপনার ধাক্কাটা লেগেছিল। আচ্ছা এরকম হয় এটা। ঠিক আছে চলুন। বিমটা আছে আপনার ঠিক এইখানে এর মধ্যে। আচ্ছা বিল টিল যা আছে করে নিই, বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তা ফেরার সময় একটা মন্দিরে পুজো দিয়ে ফিরবো। অয়েল লেগেছে, ইঞ্জিন অয়েল, যেটা সার্ভিস কিট আছে সেটা লেগেছে, ব্রেক ফ্লুইড লেগেছে, একটা ড্রেন নাটের অয়েল সেল লেগেছে, কনজুমেবল যেটা এই লাগে। আচ্ছা এখানে মোটামুটি আমাদের গাড়ির ইন্স্যুরেন্স দেওয়ার পরে যে টাকাটা দিতে হবে আর টোটাল সার্ভিসিং নিয়ে ভালোই দিতে হচ্ছে, 15,000 টাকা মতন লাগছে। প্লাস আমাদের ইন্স্যুরেন্সও রিনিউ হয়েছে, ইন্স্যুরেন্স ল্যাপ করে গেছিলো, ওখানে 22,000 টাকা গেছে। সবই হয়ে গেছে, রেডি। মুছে রেখেছিল, বললো আসুক আরেকবার মুছে দেবো, ধুলো তো কন্টিনিউ করতে থাকবে। সোনাদের গাড়ি এসে গেছে। আমি খুব চেষ্টা করেছিলাম, আমি মিডিলে ব্যাঙ্গালোর ছিলাম চেক আপে, ভিতরে আপনার দেখে নিয়েছে, যেটা আরো 2,000 টাকা বাড়তো। ঠিক আছে, মানে গাড়িটা সত্যি কথা বলতে গেলে একদম আবার নতুনের মতন হয়ে গেছে। কিন্তু এটা আমি চাই না যে গাড়ি নতুনের মতন হওয়ার জন্য আমাদের গাড়ির সঙ্গে যা হয়েছিল সেটা হোক। যারা প্রথমবার ব্লগটা দেখছেন তাদেরকে একটু বলে দিই, ডিসেম্বর মাসের লাস্ট উইকে আমরা মায়াপুর যাচ্ছিলাম বাই রোড, এই রাস্তা দিয়ে বারাসাতের এখানটা ক্রস করে সামনে গিয়ে একটা জায়গা রয়েছে আমডাঙ্গার ওখানেতে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। সামনে লরি ছিল, তো লরিটা হঠাৎ করে ব্রেক মারে, গাড়িটা গিয়ে সোজা ওটাতে ধাক্কা মারে এবং যেই ড্যামেজটা হয়েছিল তখন সেই অবস্থায় আমরা এই সার্ভিস সেন্টারে নিয়েছিলাম। সাইট অফ অ্যাক্সিডেন্টের থেকে এটা হার্ডলি 15 মিনিটস সব থেকে সামনে ছিল এবং 3 মাস লেগেছে ফুল গাড়িটাকে ঠিক করতে। আর গাড়ি আজকে একদম পুরো নতুনের মতো হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরোবো গাড়িটা নিয়ে।
আর আজকে শহর অবধি গাড়িটা আমি চালাবো, শহরে গিয়ে আমি শানবারকে দিয়ে দেবো। ফিতে টিতে লাগিয়ে গাড়িটা একদম নতুনের মতন করে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম সার্ভিসিংও হয়ে গেছে গাড়িটার। আবার আমি আমার আগের সাথীকে ফিরে পেয়েছি। তো গাড়ি বার করছে, বেরোবো এবার। আজকে অনেকদিন পর চালাবো, আমার একটা ভেতরে এক্সাইটমেন্ট তো কাজ করবেই। মানে মাঝে এসেছিলাম, ফুল টেস্ট ড্রাইভ নিয়েছি, টেস্ট ড্রাইভ নিয়ে দেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে। 3 মাস পর গাড়ি চালাবো আবার, 3 মাস। চলো বেরোলাম তাহলে, থ্যাংক ইউ। ট্রেনিং রয়েছে, দাঁড়া গাড়ি সিট বেল্ট পরতে হবে, একটু ধরবি, আমি সিট বেল্টটা পরব। চল দোষা করে চলো দুগ্গা দুগ্গা। ওখানে পেলে ওখানে করবো না তো, আমরা আমাদের ওদিকে পুজো দিয়ে দেবো। সানবারদাও গাড়িটা চালাবে, আমরা অ্যাকচুয়ালি পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে এয়ারপোর্টের ওখানে যাওয়ার পরে তারপর সানবারদা চালাবে। হেলা বটতলা নামের এখানে একটা জায়গা আছে, ওখানে একটু সামনে গিয়ে সামনে একটা রেল লাইন আছে, ওই লেভেল ক্রসিংয়ের আগের থেকেই যে জ্যামটা শুরু হচ্ছে না, এটা এত বড় একটা জ্যাম, আর এতক্ষণ আটকে থাকতে হচ্ছে। যাওয়ার সময় ফেসেছিলাম, এখনও ফেসেছি আবার। স্ট্রেট এখন আমরা লেক কালীবাড়ির দিকেই যাচ্ছি, এখন এয়ারপোর্ট ক্রস করে গেছি, অলমোস্ট লেক টাউন। লেক কালীবাড়ি এসছি, তো লেক কালীবাড়ি অ্যাকচুয়ালি ঠাকুরমশাই আসবে 4টে। আমরা আমাদের ওখানে যে বিপত্তারিণী মন্দির আছে রাজপুরে, ওখানে যাই। পুজো না করিয়ে গাড়ি ঢোকানো যাবে না, করিয়ে তারপর তাহলে এখানে আসতে হবে আবার লাঞ্চের জন্য। তো এবার হাত বদলে গেছে, এখন শানবার ড্রাইভ করছে। লেক কালীবাড়ি যেহেতু বন্ধ, আমরা এখান থেকে আমাদের ওখানে গ্রিন পার্কে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আমরা সেখানেতে যাবো। আমি যখন বাইকটা নিয়েছিলাম, আমি বাইকের পুজো ওখানেই হয়েছিল। আমাদের তো গাড়ি নতুন নিচ্ছে না, কিন্তু বাড়িতে ঢোকানোর আগে একবার একটা পুজো করতাম। কিন্তু আজকে ও বলছিল, আমার একটু জাস্ট ইচ্ছে হলো যে এখানে যে আউদে এসে একটু খেয়ে যাব, তো ওখানে শেষ হলে এখানে আসতে হবে। একটা ব্যাপার বলছি, বাবা এখন যেই অবস্থায় ছিল সেখানের থেকে বেটার আছে। দাদা প্লিজ, আমরা অনেক দূর থেকে এসেছি, আপনি যাও দিয়ে দিন। নতুন গাড়ি না, আমার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসেছি গাড়ি, আর প্লিজ একটু করে দিন পুজো। ফাইনালি এখানে এসেছি, আর এখানে একজনকে পেয়েছি, ওনাকে বললাম এটা আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে, যদি উনি একটু পুজো করে দেন আমরা তাহলে খুব উপকৃত হব। কারণ বেশিরভাগ মন্দিরেই কি হয়েছে, সকালে এখন দুপুরবেলার সময়টা এত অড, এখন 3:30 বাজে। এই মন্দিরে আমি আসি পুজো দিতে, মানে শিবরাত্রির পুজো আমি এখানে দিয়েছিলাম। এখানে মন্দিরটা ভেতরে খুব সুন্দর, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, আবার শ্রীকৃষ্ণ আছে ভেতরটা খুব সুন্দর। গৌরীয় মঠ এটার নাম। একদম ভালো করে নাম বলুন। নাম হচ্ছে রাহুল চৌধুরী। সাবধানে চালাবেন গাড়ি, যেই ড্রাইভ করুন সাবধানে ড্রাইভ করুন। ধরুন গাড়ি হয়ে গেছে, গাড়ি চলে এসছে, 3 মাস হোক 6 মাস হোক, নিজেদের যদি কোনো কিছু হতো। হিরণ্যকশি পূর্বক্ষ শিলাটঙ্ক নৌকালয় হিত নিসিংহ পরত নিসিংহ যত যত যামি তত নিসিংহ। গাড়ির পুজো দেওয়া হয়ে গেছে, পেয়েছিল চরম খিদে, এখন কোনো অপশান নেই। সামনেই আউদ আছে, লেক কালীবাড়ির সামনে বিবেকানন্দ পার্কের পাশে আউদে এসে গেছি। শানবার তো খাবে না, শানবারের রোজা চলছে, গিয়ে কিছু খেয়ে নিই, খেয়ে বাড়ি ফিরবো। আউদে যেই বিরিয়ানি পাওয়া যায় সেটা নিয়ে নানান লোকের নানান মত, অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে। আমি কিন্তু সত্যি বলছি অনেস্টলি, আমার বাজে লাগে না, ভালোই লাগে।
আজকে পেয়েছিল খিদে, অপশন খুব কম, তাই এখানে এসেছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, যেটায় 2 পিস মাটন আছে, এক্সট্রা একটা আলু নিয়েছি, চিকেন ভুনা নিয়েছি। আমি আমার বিরিয়ানিটা চামচ দিয়ে খেতে পারি না কোনোদিন। থ্যাংক ইউ। বিরিয়ানিটা ভালো, স্ট্যান্ডার্ড। চিকেন ভুনাটা দারুণ, চিকেন ভুনাটা ফাটাফাটি। তো আমাদের এই জাস্ট লাঞ্চ হয়ে গেল, এখন বেরোবো, বাড়ি যাবো। ফাইনালি বাড়ি এসছি। নেক্সানটা এই গ্যারেজেতে রাখতাম, ভ্যাগনারটা ওখানে রাখবো এখন, ওই জায়গাটা ফাঁকা আছে, কারণ ওখানে নেক্সানটা ঢুকবে না। এখানে নেক্সানটা রেখে ভ্যাগনারটা ওখানে রেখে দেবো। যদিও গ্যারেজ আমাদের এটা, কিন্তু এখনও কমপ্লেক্সটা অনেকটাই ফাঁকা, অনেক লোকজন আসেনি, গাড়িতে আর রাখছে না, তো এখানে যেখানে ফাঁকা পায় গাড়ি রেখে দেয়। ব্লু কোথায়? ব্লু গাড়ি এসে গেছে। দেখো মা এসছে। কে ওটা? বাইরের জামা ওটা। কি আছে করছো কেন? বাইরে ভালো রকম ঝড় এসছে, ব্লু খাচ্ছে এখন। অসম্ভব দুষ্টু হচ্ছে। এটা দেখাস না সারাদিন এগুলো। আরে সারাদিন দেখে না, খাওয়ার সময় দেখতে বসেছে, আগে খাচ্ছে না, বন্ধ করে দেবো। কি হয়েছে আজকে তোমার? অনেক লেটে তো খেয়েছো। বন্ধ করে দেওয়ার পরে রিঅ্যাকশন।